হ্যালো স্টুডেন্টস, আজ যে ম্যাথসটা করাবো সেটা হচ্ছে ফ্যাক্টরাইজের ম্যাথস। দেখো এটা হচ্ছে আমরা কিভাবে করছি। দেখো এটা ভ্যানিসিং মেথডে করছি আর একটা ডিভিশন মেথডে করছি। দেখো আমি কি করব, এটাকে ধরে নেব ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স এস কিউব মাইনাস 3x প্লাস 2। এবার আমরা কি করব, দেখো যে এক্সের ভ্যালু কি করব না, এটা আমরা সিকোয়েন্সটা অলওয়েজ মেনটেন করব। সেটা কি না, প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান পুট করবো, তারপর প্লাস টু মাইনাস টু পুট করবো, তারপরে প্লাস থ্রি মাইনাস থ্রি পুট করবো, প্লাস থ্রি প্লাস মাইনাস ফোর পুট করবো, আর কি করব, তারপরে চলে যাব সরাসরি প্লাস মাইনাস হাফ। এইটা তারপরে যেমন খুশি তেমন ট্রাই, তবে এর মধ্যেই সমস্ত চলে আসা উচিত। এবার দেখো আমি ফাংশন অফ ওয়ান পুট করছি, তাহলে কি হবে না, আমি সব এক্সের জায়গায় সব কি হবে, এক্সের জায়গায় ওয়ান পুট হয়ে যাবে, এখানে ওয়ান পুট হয়ে যাবে, এখানে ওয়ান পুট হয়ে যাবে, এখানে ওয়ান পুট হয়ে যাবে। তার মানে এখানে কত আসবে, কত হবে না, দেখো ইকুয়ালস টু ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু। তার মানে কত হলো, ওয়ান মাইনাস থ্রি প্লাস টু ইকুয়ালস টু থ্রি মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। আমি জিরো পর্যন্ত যখনই জিরো চলে আসবে আমার জানবে যে আমি একটা ফ্যাক্টর পেয়ে গেলাম। তার মানে কি পুট করতে জিরো এসছে না, এক্স ইকুয়ালস টু ওয়ান পুট করতে জিরো এসছে। তোমরা এইভাবে করবে। তারপরে কি করবে না, দেখো তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর, ইজ এ ফ্যাক্টর অফ ফাংশন অফ এক্স বলতে পারো, অথবা তোমরা লিখতে পারো যারা বেঙ্গলি মিডিয়াম যে এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক, হলো একটি উৎপাদক, একটি উৎপাদক। এবার দেখো আমি এবার ভ্যানিসিংটা কি করছি ভালো করে তোমরা দেখো, ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো আমি প্রথমে কি করব, থার্ড লাইনটা তৈরি করব। থার্ড লাইনটা তৈরি করবো মানে কী করে তৈরি করব, দেখো আমি কিন্তু অ্যারো দিয়ে বোঝাচ্ছি। দেখো প্রথমে করব কি, এক্স মাইনাস ওয়ান, আমি জানি ফ্যাক্টরাইজ আসবে, এক্স মাইনাস ওয়ান জেনারেলি তিনটে ফ্যাক্টরাইজ আসে, আমি তিনটে ফ্যাক্টরাইজ তিনটে গ্রুপ করে নিলাম যেহেতু কিউব আছে। এবার দেখো আমি কি করছি, প্রথমে হচ্ছে এক্সএস কিউব আসবে, ভালো করে আমার অ্যারোটাকে ফলো করো। তার মানে কি হবে, প্রথমে এক্সএস কিউব আসবে, মানে এখানে আমি এক্সএস কিউব লিখবো। এক্সএস কিউব কী করে আসবে না, এক্সএস কিউব আমার এখান থেকে আসবে, এখান থেকে এক্সএস কিউব আসবে। সেটা এক্সএস কিউব কী করে আসবে না, আমি কি করব, এখানে এক্সএস স্কোয়ার দিয়ে ইন্টু করব। তার মানে আমি এক্সএস স্কোয়ার দিয়ে ইন্টু করলাম, করলে কি হবে, এটার সঙ্গে এটা ইন্টু করব, তারপরে এটার সঙ্গে এটা ইন্টু করব। এটার সঙ্গে এটা ইন্টু করলে কত আসবে না, এক্সএস কিউব তো চলে এসছে, তার সঙ্গে মাইনাস এক্স স্কোয়ার। এবারে এক্স স্কোয়ার যেই এলো, এবার আমার এখান থেকে এটা এক্স স্কোয়ার এলো। এবার আমি কি করব, এখান থেকে এটার সঙ্গে ম্যাচ করাবো। এখানে এক্স স্কোয়ার তো নেই, তার মানে আমার এখানে কী করবো, আমাকে ভ্যানিশ করতে হবে, এটা ভ্যানিশিং মেথড যেহেতু ভ্যানিশ করতে হবে, সেই জন্য আমি কী করবো না, প্লাস এক্স স্কোয়ার লিখবো। যেই প্লাস এক্স স্কোয়ার লিখবো, প্লাস এক্স স্কোয়ার কী করে আসবে না, এখান থেকে এইখান থেকে ইন্টু হবে। কি করে ইন্টু হবে দেখো না, এখানে যা সাইন আছে তাই লিখে নেবে, অর্থাৎ প্লাস এক্সটা তোমরা লিখে নেবে। দেখো প্লাস এক্স, এইটাকে ইন্টু করো, দেখবে এক্স স্কোয়ার আসছে, তারপরে রিমেনিংটাকে অটোমেটিক ইন্টু করবে। তার মানে কত হলো না, প্লাস এক্স। যেই প্লাস এক্স হলো, কীভাবে প্লাস এক্স হলো না, তোমার এখান থেকে এটার সঙ্গে এটা ইন্টু করে এইবার প্লাস এক্স হলো। এবার এটার সঙ্গে আবার কি করব, এখানে ম্যাচ করাবো। কত আছে, মাইনাস থ্রি এক্স। এখানে এখানে কত লিখেছি না, লিখেছি হচ্ছে প্লাস মাইনাস এক্স, সরি এটা হবে মাইনাস এক্স। যেই মাইনাস এক্স হলো, তাহলে মাইনাস টু এক্স নিলে তবেই গিয়ে আমার ম্যাচ করবে। সেই জন্য আমি কী করলাম, এখান থেকে এইটাকে ম্যাচ করানোর জন্য আমি কি করলাম না, মাইনাস টু এক্স লিখবো। তাহলে মাইনাস টু এক্স বলে মাইনাস থ্রি এক্স, তাহলে মাইনাস টু এক্স কী করে আসবে না, সেখান থেকে আমি কি করবো, এখানে এই যে মাইনাস টু, এখানে মাইনাস টু ইন্টু হবে, তাহলে কী হবে না, মাইনাস টু। যেই মাইনাস টু ইন্টু হলো, তারপরে আবার এটার সঙ্গে এটা ইন্টু হবে, এটার সঙ্গে এটা ইন্টু হবে। দেখো এটার সঙ্গে এটা ইন্টু করলাম, আর এখান থেকে ইন্টু করলে কত আসবে না, প্লাস টু। না যখন প্লাস টু হলো, দেখবে এটার সঙ্গে এটা লাস্ট টার্মের সঙ্গে অটোমেটিক এটা মিলে যাবে। যখনই মিলে যাবে তখন বলবে তোমার ম্যাথসটা কারেক্ট হয়েছে। তার মানে আমার কিন্তু ম্যাথস কিন্তু কমপ্লিট। তার মানে আমি কি করব, এবার এই অ্যারোগুলোকে আমি তোমাদের মুছে দিচ্ছি। দেখো ম্যাথস কিন্তু আর একটু বুঝিয়ে নিচ্ছি। এবার কি করবে, এটাকে এক্সপান্ড, যেন আমরা এই যে উপরের টার্মটাকে এক্সপান্ড আকারে লিখেছি, মানে এক্সপান্ড আকারে লিখেছি মানে দেখো এখানটায় এক্সএস কিউবকে এক্সএস কিউব মিলে যাচ্ছে। এবার দেখো এটা যে এক্সএস কিউব,
এই যে এক্স কিউব মিলে যাচ্ছে, এবার এক্স স্কোয়ার রিডিউস হয়ে গেছে, দেখো 3x, এটা মিলে 3x আর এটা মিলে 2, তার মানে আমরা উপরের টার্মটা নিচের টার্মটার সঙ্গে পুরো টার্ম এক্সট্রাও লিখিনি, আবার কমও লিখিনি, বেশিও লিখিনি, এক্সাক্ট লিখেছি। তার মানে আমাদের কী হলো, এটা হচ্ছে ফ্যাক্টরাইজ হয়ে গেল। তার মানে আমাদের ভ্যানিসিং মেথড কমপ্লিট। এই মেথডটাকে বলা হয় যে ভ্যানিসিং মেথড। তার মানে এবার কী কমন আসবে, এবার কমন আসবে x-1। সবগুলো থেকে x-1 কমন গেলে পড়ে থাকবে কত না x² প্লাস x-2। এবার দেখো এটা মিডল টার্ম মেথডে চলে আসবে। কোনটা মিডল টার্ম? এটা যে মিডল টার্ম মেথডে চলে আসবে। তাহলে মিডল টার্ম মেথড করলে আমরা কি করব, এবারে দেখো ইকুয়ালস টু মিডল টার্ম মেথডে তোমরা জানবে, আমি অলরেডি আগে ডিসকাস করেছি, সেটা হচ্ছে কি না এখানটায় x² 2 1 যা 2, যেহেতু এটা মাইনাস আছে তার মানে আমার মাইনাস ফর্মে আছে। কোনটা মাইনাস আছে একটু বলে দিই, এখানে দেখো মাইনাস আছে, এই সিম্বল যা আসবে এখানে এই যে সিম্বলটা এটা কিন্তু তাই আসবে, 2 1 যা 2 x-2 কার্লি ব্র্যাকেট। এবার কি করব, x-1 কার্লি ব্র্যাকেট x² প্লাস 2x মাইনাস x-2। এবার আর কী করবো, দুটো যেমন করে কমন নিতে হয় তেমন করে কমন নেব। তাহলে কমন নিলে কি হবে, তাহলে কমন নিলে হবে x-1 কার্লি ব্র্যাকেট, প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, এই প্রথম দুটো থেকে x কমন নিলাম, আর এখান থেকে x কমন নিলে পড়ে থাকে x+2, আর এখান থেকে -1 কমন যাচ্ছে x+2। তার মানে আমার ভ্যানিসিং ফ্যাক্টরাইজ কমপ্লিট। তার মানে কমন নিলে x+2 কমন গেল, আর এখানে পড়ে থাকলো x-1। তার মানে তোমরা লিখতে পারো x-1 এর হোল স্কোয়ার লিখতে পারো, কিংবা না লিখতে পারো, উপরের লাইনটাও ছেড়ে দিতে পারো। এটাই হচ্ছে আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার চলে আসছি, এটাকে তোমরা এই ভ্যালু একটা ফ্যাক্টরাইজ পাওয়ার পরে তোমরা আরেকটা মেথড করতে পারো, সেটা হচ্ছে ডিভিশন মেথড। ডিভিশন মেথড মানে কি না, যেটা দেওয়া ছিল সেটাকে তোমরা, আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, যেটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল না x³ মাইনাস 3x প্লাস 2। দেখো এটাকে আমি কি করব, ফ্যাক্টরাইজ করব। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি এখানে একটু গ্যাপ রাখলেন কেন, না কারণ কি এখানে অলওয়েজ সিকোয়েন্সটাকে তোমরা রাখবে, x³ x² x⁻0, এই সিকোয়েন্সটা আসার জন্য আমি কি করলাম, একটা গ্যাপ রাখলাম, তাদের দেখবে তোমরা অ্যাডভান্টেজ পাবে। তার মানে কত হলো, এবার আমি কি দিয়ে ডিভাইড করবো, ডিভাইডের রুল অনুযায়ী আমি x² দিয়ে ইন্টু করবো। তাহলে x² ইন্টু x, তার মানে এটার সঙ্গে এটা ইন্টু হবে, তার মানে কত আসবে না আসবে x³ মাইনাস x²। এবারে ডিভিশনের নিয়ম অনুযায়ী সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে x²। আর এখানে কি নামবে না -3x নামবে। এবার কত দিয়ে যাবে না x² করতে গেলে না প্লাস x দিয়ে ইন্টু হবে। কোনটার সঙ্গে প্লাস x দিয়ে ইন্টু হবে না এই টার্মটার সঙ্গে এইটা ইন্টু হবে। তাহলে হলে কত হবে না হবে x ইন্টু x² মাইনাস x। এবারে আবার ডিভিশনের রুলস অনুযায়ী সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তারপর এটা কেটে যাবে, এখানে পড়ে থাকবে কত না -2x, আবার +2 কমন যাবে, তারপরে কত যাবে না -2 দিয়ে ইন্টু হবে। -2 দিয়ে ইন্টু করলে তবে আমাদের কত আসবে না -2 দিয়ে ইন্টু হবে, মানে এই -2 সঙ্গে এটা ইন্টু করলে তাহলে আমাদের কি আসবে না আসবে -2x +2। সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটা দেখো এটা রিডিউস হয়ে গেছে, এটা ক্রস কমপ্লিটলি ডিভিজিবল যদি হয় তখন তাকে বলা হয় ফ্যাক্টর। তার মানে এখানে আমরা ফ্যাক্টর পেয়ে গেলাম। তার মানে আমরা কি লিখতে পারি ম্যাথসটাকে, মেথড 2 হিসেবে আমরা কি লিখতে পারি, মেথড 2টা করবো কি করব না x³ মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু, আমরা যদি ফ্যাক্টর পেয়ে গেলাম তার আমরা লিখবো কি x-1 ইন্টু x² প্লাস x-2। কোথায় ছিল ভালো করে লক্ষ্য করো যে এই যে টার্ম দুটো আছে, এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো ইন্টু করে এখানে বসে গেল। ঠিক আছে, এবারে যেমন নিয়ম, আগের নিয়মটা আমি যেমন করেছি তেমন করে আবার রিপিট করব। এটা কীভাবে করব না ইকুয়ালস টু মিডল টার্ম যাব x-1 কার্লি ব্র্যাকেট x² প্লাস
2 minus 1, 2 minus 1 into x minus 2 middle term method। তাহলে কত হলো, x minus 1 কার্লি ব্র্যাকেট x স্কোয়ার প্লাস 2x minus x minus 2 ইকুয়ালস টু x minus 1 কার্লি ব্র্যাকেট, এই দুটো থেকে কমন যাচ্ছে x, তাহলে পড়ে থাকছে x প্লাস 2, এখানে মাইনাস 1 কমন যাচ্ছে x মাইনাস 2। এবারে আমরা কি করব, x মাইনাস 2 কমন নিয়ে নেব, তার মানে ইকুয়ালস টু x মাইনাস 1, এবার x প্লাস 2 যদি কমন চলে যায় পড়ে থাকে x মাইনাস 1, তার মানে x মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু x প্লাস 2, এইটা হচ্ছে কি না ফ্যাক্টর, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এখানে লিখে নিলাম আনসার। হ্যালো স্টুডেন্টস, যদি আমার ম্যাথসটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ স্টুডেন্টস।